নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের বেগুন ভাজা রেসিপি। আজ আমি ঠিক যেভাবে বেগুন ভাজা করছি এইভাবে বেগুন ভাজা করলে তেলও অল্প লাগে, তার সাথে সাথে কিন্তু বেশ কিছুটা সময় বেগুন শক্ত থাকে। তাহলে চলো প্রত্যেকটা স্টেপ খুব মন দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে আজকের রেসিপিটা আমি ঠিক কীভাবে বানাচ্ছি। একটা স্টেপ যদি স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা বেগুনকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি বেগুনটাকে খুব ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে এই যে মাঝখান থেকে এরকম গোল গোল করে আমি কিন্তু কেটে নিয়েছি। আর খুব বড়ও না, আবার খুব মানে খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়। আমি ঠিক এইরকমভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপর বেগুনের মধ্যে আমি কিন্তু খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে বেগুনে ঠিক এইরকমভাবে আঙুলের সাহায্যে লবণটাকে ঠিক এইরকমভাবে দুপাশে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। প্রত্যেকটা বেগুনই একইভাবে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। বেগুন লবণ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এরপর একটা প্লেট চাপা দিয়ে বেশ 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে আবার একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো চালের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেব 1 চামচ বেসন। এরপর দিয়ে দিলাম বেশ সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু লবণ আমি আগেও বেগুনে মাখিয়ে রেখেছি, সেই জন্য লবণটা একটু পরিমাণ অনুযায়ী দিতে হবে। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর প্লেটে খুব ভালো করে এই সমস্ত উপকরণকে এইরকমভাবে একটু পাতিয়ে নিচ্ছি বা বিছিয়ে নিচ্ছি। এরপর লবণ মাখিয়ে রাখা বেগুনটা দেখো অনেকটা জল জল ভাব হয়েছে। এরপর বেগুনের দুপাশে এইরকমভাবে এই সমস্ত উপকরণকে ঠিক এইরকম হালকা এইভাবে প্রেসার দিয়ে কিন্তু কোট করে নিচ্ছি। হালকা একটু প্রেস করে আমি কিন্তু কোট করে নিয়েছি। একইভাবে সব বেগুনগুলোকে এইরকমভাবে কোট করে নেব। যেহেতু আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই কিন্তু এই বেগুনের গায়ে কোট করাটা খুব সহজেই হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ খুব পারফেক্টলি কিন্তু এই সমস্ত উপকরণ কোট করা যাচ্ছে। সব উপকরণকে একইভাবে কোট করে নিয়েছি সমস্ত বেগুনের গায়ে। এরপর আমি 2 মিনিট একটু রেখে দেব। 2 মিনিট পর দেখো অনেকটাই শুষে নিয়েছে এই সমস্ত উপকরণগুলো বেগুনের গায়ে। যখন এই রকম হয়ে আসবে একটু ভেজা ভেজা, ঠিক সেই সময় আবার কিন্তু আমি বেগুনের গায়ে আরেকবার করে কোট করে নেব। মানে 2 লেয়ার কোট হবে। সেকেন্ড বার আবারও এইভাবে কোট করে নিচ্ছি। খুব ভালো মতো কোট করা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। হালকা একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আটকে যাচ্ছে। সব বেগুনগুলোকে একইভাবে এইভাবে কোট করে নেওয়া হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। একইভাবে সমস্ত বেগুনগুলোকে কোট করে নিয়েছি। এরপর মূল রেসিপি শুরু করব।
তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব বেশি দেব না, দেখতেই পেলে এতগুলো বেগুন ভাজবো, কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি আমি দেইনি। খুব ভালো করে কিন্তু কড়ার চারি সাইডে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে বেগুনগুলোকে এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, তাতে বেগুনটা খুব ভালো মতো সিদ্ধও হয়ে যাবে। আর 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়েছি, এক পাশ ভাজার জন্য 2 মিনিট। এরপর উল্টে দিচ্ছি, দেখো এক পাশ কিন্তু হালকা একটু কালার চেঞ্জও হয়েছে। সবগুলোকে উল্টে দিয়েছি। আবারও আমি যেহেতু উল্টে দিয়েছি, তো অপর পাশকেও খুব ভালো করে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো, তাতে বেগুনটা খুব ভালো করে বয়েলও হবে। সেই জন্য 2 মিনিট পর দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু একটু কালারও চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দুপাশে খুব ভালো মতো কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে বেগুনটা কিন্তু একদম পুরোপুরিভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাই আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। একদম অল্প তেলে কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বেগুন ভাজা রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।